এই মা ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তোমাদের সবাইকে আমার চ্যানেলটা নতুন ভিডিওতে স্বাগত। প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু হয়েছিল এই গাছগুলো দেখেই, সুন্দর ফুলগুলো দেখলে আমার মনটাই সকাল সকাল প্রচণ্ড ভালো হয়ে যায়। তারপর আমি দাঁত মাজতে মাজতে ও বাড়ি আসায় দেখি চালের ওপর বাবা উঠে কি করছে। তারপর ভালো করে দেখে নজর পড়ে এটা সিম গাছ, আর প্রচণ্ড পরিমাণে আমাদের গাছে সিম হয়েছে, সেই জন্য বাবা তুলছে সিমগুলো। আজকে নাকি বাড়িতে সিম ভাজাই হবে মনে হয় শুধু। তারপর বাড়ি এসে আমার রান্নাঘর থেকে সমস্ত আওয়াজ পেয়ে আমি রান্নাঘরে ঢুকে দেখি এখানে হচ্ছে কুমড়োর তরকারি। অনেক দিন পর আজ কুমড়োর তরকারি খাবো, খুব ভালো লাগছিলো। আর ওই বেগুন, শীতকালে বেগুন পোড়া আলুর তরকারি, আলুর দম খেয়ে খেয়ে মুখটা পুরো শেষ হয়ে গেছে। তারপর আমি ও বাড়ি গেছিলাম, আমাদের খামার বাড়িতে। সেখানে আমাদের এই যে দেখছো এত ফুল, গাঁদা ফুল সমস্তটাই আমাদের গাছে। এক একটা চাপচা ফুলের সাইজ শুধু দেখো কতটা বড় বড় হয়েছে। যে আর কেন তুলেছে জানো এত ফুল? হয়তো বলবে এত ফুল কেন তুলেছে? এত ফুল তুলেছি কারণ আজকে আমার বাবা মা, তোমরা তো সবাই জানো আমি বাপের বাড়িতে আছি, আমার বাবা শ্বশুর বাড়ি যাবে, তো আমাদের ওখানে গাঁদা ফুল নেই। আমাদের ওখানে প্রচণ্ড ঠাকুর আছে, পালা পড়ে, সেই জন্য গাঁদা ফুলগুলো আমি আমার শ্বশুর বাড়িতে পাঠাবো, যাতে সেখানকার ঠাকুরের পায়া। তোমরা তো জানো গাঁদা ফুল একদিন তুললে অনেক দিনই থাকে, কিছু নষ্ট হয় না, সেই জন্যই আরও এত কথা তোলা হয়েছে। যে সমস্তটা আমি সেই জন্য ঠিকঠাক করে এক জায়গায় রেখে দিচ্ছি, কারণ বাবা যাবে, তাহলে তখন যদি আবার ভুলে যায় দিতে, তখন খুব করবে, মনটা খারাপ করবে যে না দিতে পারলাম না, তুলে টুলে রেখে যদি না দেওয়া যায়। তারপর আমার মা আমাকে বসিয়ে দিয়েছিল তরকারি কাটতে। ফুলকপি, বাঁধাকপি তো তোমরা অনেক রকম খেয়েছো, কিন্তু দেখো এই যে কালারটা দেখছো, এই কালারের বাঁধাকপি তোমরা কি খেয়েছো? এই দেখো কাটার পর আমার হাতের কালারটা কিভাবে হয়ে গেছে, আর এটা রান্না করার পর পুরো একদম কালো বার হয়ে গেছিলো। যাই হোক, এই সমস্ত কিছু কেটে টেটে আমার জানি না কেন মনে হলো আমি চান টান করে নিই, আজকে একটু শাড়ি পরে নিয়েছিলাম, শাড়ি পরে দুটো রিলস ভিডিও বানিয়েছি, আস্তে আস্তেই ছাড়বো, যেটা তোমরা দেখতে পাবে। তা করতেই বাইরে থেকে এত আওয়াজ শুনতে পেয়ে আমি দৌড়ে বাইরে এসে দেখি এখানে বান্দরগুলো কি করছে দেখো, লাফালাফি। আর আমাদের এক কাকিমাদের ওই যে অ্যাডভেস্টার, ওখানে তো লাফিয়ে অ্যাডভেস্টারটা ভেঙেই দিয়েছে পুরো, এত লাফালাফি এরা করছে। যাই হোক, এখানে কিছুক্ষণ তাড়ানোর যে প্রচেষ্টা চললো। যাই হোক, এরা গেল না, এদেরকেও তো কোথায় থাকতে হবে। তারপর খেয়ে দিয়ে আমি একটা ঘুম দিয়ে নিই। আমি যখন ঘুমিয়ে বিকাল, তখন প্রায় 5:30 বাজে, উঠে দেখি মা এখানে বানাচ্ছে ভাজা পিঠে। ভাজা পিঠে আমার খুব একটা ভালো লাগে না, মোটামুটি লাগে, বানাচ্ছে। কিন্তু আর একটা স্পেশাল জিনিস হচ্ছে যেটা আমার ফেভারিট, সেটা হচ্ছে পাটিসাপটা, যেটা আমি খেতে প্রচণ্ড ভালোবাসি। তারপর এখানে দেখি মা পাটিসাপটাও বানাচ্ছে, সেই জন্য আমিও এখানে একটু এই যে দেখো করে দিলাম। আর এইটা আমি আমার স্পেশাল নিজের জন্য করছিলাম, সেই জন্য এতটা পরিমাণে ক্ষীর দিয়ে করেছি, এটা আমি নিজে খাবো। যাই হোক, আমি এখানে পাটিসাপটা খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো, কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।